ওই সিনার মধ্যে প্রবেশ করে তখন ওই মানুষের সমস্ত কর্মকাণ্ড ওই নূর দ্বারা পরিচালিত হয়। তখন তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তখন তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তখন তার কান আল্লাহর কান হয়ে যায়, তার সমস্ত কাজ আল্লাহকে সমর্পিত হয়ে যায়। এখন প্রশ্ন হলো ভাই, এই যে আল্লাহ পছন্দ করেছে কাকে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার 40 কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ধারাবাহিকভাবে 5টা কাজ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই তাকে তার বন্ধু হিসেবে ঘোষণা করে দেবেন। জোরে বলুন, 5টা কাজ করতে হবে। এই 5 কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো সর্বপ্রকারের গুনার কাজ ছেড়ে দেওয়া। দ্বিতীয় এবং তৃতীয় হলো আল্লাহর বিধান ফরজ এবং ওয়াজিবগুলো মেনে চলা। চতুর্থ নম্বর হলো নিজের জীবনটাকে, নিজের আমলটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো পরিচালনা করা। এই 4টে কাজ করার পর যে ব্যক্তি পঞ্চম নম্বরে নফল বান্দাগিটা তার জীবনে অভ্যাসে পরিণত করে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি ওই বান্দাকে তখন আমার বন্ধু হিসেবে ঘোষণা করে দিই। 5টা কাজ করতে হবে ভাই। সুফি আজম গাছী রহমতুল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে আল্লাহর বন্ধু বানানোর জন্য। এই 10 দিন, এই 10 দিনে তিনি 5টা কাজ আমাদের হাতে কলমে ট্রেনিং দিয়ে তিনি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, যাতে করে ওই ট্রেনিংটা আমরা গ্রহণ করে ওই ট্রেনিং এর উপরে যদি আমরা কামিয়াবি হতে পারি, তাহলে আমরা কি হয়ে যাব? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাব। প্রথম কাজ হলো গুনাহমুক্ত জীবন কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলেন যে আমাদের মনের মধ্যে যে নফস আছে, এই নফসটা একটা জমিনের মতো ক্ষেত স্বরূপ। এখানে এটা যদি ফেলে রাখা হয়, তাহলে এটার মধ্যে কিছু কুস্বভাবের বীজ জন্মগ্রহণ করে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মনের মধ্যে যে রোগগুলো জন্মগ্রহণ করে, এই রোগের সংখ্যা সর্বমোট 10টা। এই 10টা রোগ আমাদের শরীরের মধ্যে অটোমেটিক্যালি আমাদের নফসের মধ্যে জন্মায়, আর এই রোগগুলো যার মধ্যে থাকে, ওই রোগের কারণে সেই দুনিয়ায় গুনাহ করতে থাকে। বান্দা যতক্ষণ না পর্যন্ত নিজের নফসকে পরিষ্কার করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, রোগমুক্ত করতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে না। এই 10টা রোগের মধ্যে একটা রোগের নাম হলো হুব্বে দুনিয়া। দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? আজ আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে সারা জীবন শুধু চিন্তা করেছি সংসারের কথা, বিবি বাচ্চার কথা, গাড়ি বাড়ির কথা, ভোগ বিলাস বাড়বে, এই চিন্তা করেছি। কখনো চিন্তা করিনি আমার মাবুদকে কি করে খুশি করব, কখনো চিন্তা করিনি কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, ওই জাহান্নামের কথা কখনো চিন্তা করি নাই। যদি তোমার চিন্তাটা দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আল্লাহমুখী করতে পারো, তাহলে তুমি হুব্বে দুনিয়ার ওই আগাছা থেকে, ওই রোগ থেকে মুক্ত হতে পারবে। এখন আমরা দেখি এই রোগ আমাদের মধ্যে আছে কিনা। তুমি একাকী নিরালায় নিভৃতে নিজের বিবেককে জিজ্ঞাসা করো, আমি যে একজন মানুষ, আমার মধ্যে কি কোনো গুণ আছে? তোমার বিবেক যদি বলে হ্যাঁ তোমার মধ্যে কিছু গুণ আছে, যে গুণের কারণে তুমি সম্মানের যোগ্য, আমার এলেম কালাম আছে, আমার ডিগ্রি আছে, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি উচ্চ ক্ষমতাশালী একজন পদাধিকারী ব্যক্তি, তোমার দিল যদি বলে, তোমার মন যদি বলে এই কারণে তুমি সম্মানের যোগ্য, তাহলে তোমার হুব্বে দুনিয়ার কি প্রথম শাখা হুব্বে জার। এই হুব্বে জারের মধ্যে প্রথম অংশ হলো অহংকার। যখন মানুষ ক্ষমতার পথ পেয়ে যায়, যখন মানুষ সম্মানের জায়গায় চলে যায়, সে তখন অহংকারী হয়ে যায়। একটা নতুন রোগ আনা নিয়ে তার মধ্যে ভাষা বাঁধে, সে ভুলে যায়। তোমার বিবেক যখন বলে হ্যাঁ আমি ডাক্তার হয়েছি, এই কারণে আমি সম্মানের যোগ্য, আমি মাস্টার হয়েছি, আমি ডিগ্রিধারী আলেম হয়েছি, এই কারণে আমি সম্মানের যোগ্য, তাহলে তোমার মধ্যে ওই হুব্বে দুনিয়ার প্রথম স্তর উজা
এসব আমাদের আছে না? না আছে। যখন তৃতীয় স্তরে পৌঁছাবে তখন ওই গাছটা এবার বৃক্ষে পরিণত হয়ে যাবে। যখন বৃক্ষে পরিণত হবে তখন কি হবে? এবার সে তুলনা করতে থাকলে ওর এলেমের থেকে আমার এলেম বেশি, ওর সম্পদের থেকে আমার সম্পদ বেশি, ওর বিদ্যা বুদ্ধির থেকে আমার বিদ্যা বুদ্ধি বেশি। এবার পার্থক্য করলে, তাকে ছোট করতে চেষ্টা করলে অপরকে। এরপর যখন শেষ স্তরে পৌঁছাবে, শেষ স্তরে যখন পৌঁছাবে তখন কি হবে? তখন তুমি নিজেকে প্রতিষ্ঠার জন্য চক্রান্ত শুরু করলে, ক্ষতি করার চেষ্টা করলে। আজ বিশ্বের রাজনীতিদের দিকে দেখালে, বিশ্বের দিকে তাকালে দেখা যাবে খুন, মার্ডার, জখম, রাহাজানি যত হচ্ছে ওই পদ দখলকে কেন্দ্র করে। ঠিক কিনা বলেন? এই জন্য এইগুলো থেকে চিন্তা করতে হবে। তাহলে এবার আপনারা বলেন তো, আপনার ইলম দেওয়ার মালিক কে? বলেন। আল্লাহ। আপনার সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ যদি হয় তাহলে প্রশংসা কার হবে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বলে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम তারিফ লিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা এই রোগ আমাদের মধ্যে আছে তো নাকি? তাহলে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল যে ঔষধ প্রেসক্রিপশন করে দিয়েছে তার প্রথম হলো তেলাওয়াতে কোরআন। সূরা বলি, যেটা আমার আপনার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ জীবন ভর দিয়ে কোরআনের উপর সংগ্রাম করে গিয়েছে। তিনি কোরআনের উপর সংগ্রাম করে কোরআনী জিন্দেগি গঠন করে নিজের নফসকে পাক এবং পবিত্র করে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে হুকুম প্রাপ্ত হয়ে তিনি কি করলেন? সারা বিশ্ববাসীকে কোরআনের জন্য কোরআনের দিকে ডাক দিয়ে দিলেন এবং 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে প্রতি রবিবার কোরআন ক্লাসের মজলিস কায়েম করলেন। জোরে বলি। আজ আমরা কোরআন ছেড়েছি। কোরআন ছাড়ার কারণে আমাদের যত দুর্ভোগ। তাহলে কোরআন আমল করার বিষয়, এই কোরআনটা কি? আমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি তোমাদের জন্য জিকির পাঠিয়েছি। এই জিকিরটা কি? জিকির অর্থ এখানে কোরআন। আর এই কোরআনটা কি? কোরআন হলো মাউইজা, তোমাদের জন্য উপদেশমালা, তোমাদের জীবন বিধান। যে ব্যক্তি এই কোরআনের বিধান মতো নিজের জীবনকে গড়বে, কোরআনের নির্দেশ মতো নিজের জীবনটা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিয়া ওয়া উনসা হুয়া মুমিন। যে ব্যক্তি আল্লাহর এই বিধান মেনে সৎ কার্য করবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সে পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। সরে বলুন। তাহলে আল্লাহ বিধান আমরা মানি, পবিত্র জীবন আমাদের কথায়। আজ আমাদের কথায় পবিত্রতা নাই, আজ আমাদের চোখের পবিত্রতা নাই, আজ আমাদের কানের পবিত্রতা নাই, আজ আমাদের ব্যবহারের পবিত্রতা নাই, আজ আমাদের অন্তরের পবিত্রতা নাই। তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার আছে, আল্লাহর দেওয়া বিধান আমরা মানছি, কিন্তু পবিত্র জীবন লাভ করতে পারছি না। সেই পবিত্র জীবনের জন্য কামেল মুর্শিদ আমাদের এই 10 দিনের সালানা মজলিসে ডাক দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। পাঁচ হুজুর কেবলার নকশা কদমে চলার তৌফিক দান করুক। বলার মধ্যে, ভাষার মধ্যে যা কিছু ভুল ত্রুটি বেয়াদবি হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায় মার্জনা করতে পারেন। হাক্কানি দরুদ শরীফ পড়ে। আল্লাহ